নির্বাচন সামনে আসলে এক একজন ইসলামের খাঁটি সৈনিকে পরিণত হয়, জিন্দা শাহজালালে পরিণত হয়, ইসলাম ছাড়া কিছু বোঝে না, টুপি ছাড়া কোথাও যায় না, এমনকি জুম্মার দিন পর্যন্ত সবার সামনে গিয়ে হাজির হয়ে যায়, মাহফিলা পর্যন্ত শ্রোতা একজন বেড়ে যায়, মানে মাহফিলও নিয়মিত হাজির হয়ে যায়, সব ঠিক আছে। কোন রকম নির্বাচনের তরিটা পার হলে এরপর এক একজনের রূপ চাই চেঞ্জ হয়ে, আর 5 বছর পর আবারও স্বরূপে ফিরে আসে। মানে বিপদে খালি ধর্ম লাগে, বিপদে পড়লে খালি আল্লাহ লাগে, বিপদে পড়লে খালি কোরআন লাগে, আর সুখের সময় আকাম কুকাম সবই চলে। এখন কোন নেতাকে যদি প্রকাশ্যে চুরির অপরাধে তার হাতই কেটে দেওয়া হয়ে থাকে, দ্বিতীয়বার এলাকায় এসে নেতাগিরি করবে কিভাবে? নির্বাচনের টাইমে মানুষরে বলবে কোন মুখে, হে আমার ভাইয়েরা, আমাকে খালি একটা ভোট দিয়ে দেখেন না, আপনাদের জান, আপনাদের মাল, আপনাদের ঘরবাড়ি, আপনাদের সবকিছু আমার কাছে নিরাপদ থাকবে। বলবে কোন মুখে? মানুষ যখন দেখবে কিরে নেতাজির কবজি থেকে নিচের অংশ নাই কেন, উপরেরটা তো আছে কিন্তু ডান হাত কবজি থেকে নিচের অংশ নাই কেন, আর হাত তো বাইরেই থাকে, এটা তো বুক না, পেট না, রান না যে কাপড়ের থলে আড়াল করা থাকে, বাইরেই তো আছে, লুকায় রাখবে কিভাবে? পাবলিক যখন দেখবে হাত নাই, যা বোঝার তো বোঝা হবে। এরপর যদি আসে ভোট চাইতে, পাবলিক জুতার বাড়ি দিয়ে ওরা বিদায় করবে। এখন তো তার সুবিধা আছে, যতই চাঁদাবাজি করুক গায়ে দাগ তো লাগে না, যতই সন্ত্রাস করুক গায়ে দাগ তো লাগে না, যতই আলেমদের সামনে বেয়াদবি করুক গায়ে দাগ তো লাগে না। এজন্য আড়ালে আড়ালে শয়তানি ঠিকই করে, পাবলিকের সামনে এসে এক একজন হাসান বসরি সাজে। এমন ভাবে এই দেশে হাসান বসরি সাজে, আপনি চিন্তা করতে পারেন জাতীয় সংসদ অধিবেশন পর্যন্ত শুরু হয় না কোরআন শরীফ তেলাওয়াত না হলে, তাই না? সংসদ অধিবেশন কোরআন শরীফ তেলাওয়াত দিয়ে শুরু হয় না? দেখলে মনে হবে মাশাআল্লাহ, এই মাত্র জান্নাত থেকে এক একজন নেমে এসেছে, কনফার্ম জান্নাতি বটে। ওই ফেরেশতারা ধরে রাখতে চেয়েছিল, পালিয়ে ওই বাংলাদেশে চলে এসেছে আর কি। কোরআন ছাড়া কিছুই বোঝে না, আমার আল্লাহ ছাড়া কিছু ভাবতেই পারে না, এজন্য ওইখানে বসেও কোরআন তেলাওয়াত ছাড়া তাদের কাজে শুরুই করা যাচ্ছে না। লেকিন শুরু করবে কোরআন তেলাওয়াত দিয়ে, সাথে আবার বাংলা অনুবাদও দিয়ে, একটু পরে আইনও করবে আবার সেই কোরআনের বিরুদ্ধে। শুরু কোরআন তেলাওয়াত দিয়ে, আইন আবার কোরআনের বিরুদ্ধে। কেন? কারণ এই দেশে এখনো সাংবিধানিক ভাবে এই নীতি মেনে নেওয়া হয়েছে, সার্বভৌম ক্ষমতা আল্লাহর না, সকল ক্ষমতার মালিক আল্লাহকে মানা হবে না, বরং সকল ক্ষমতার উৎস হবে জনগণ, সকল ক্ষমতার মালিক হবে জনগণ। জনগণ যাকে মনে চায় ক্ষমতা বসাবে, এরপর যা মনে চায় বৈধ বানাবে, যা মনে চায় অবৈধ বানাবে, মনে চাইলে বেশ্যাখানা বৈধ করে দিবে, মনে চাইলে মদের বারের লাইসেন্স দিয়ে দিবে, মনে চাইলে ভাস্কর্যের নামে মূর্তি সয়লাভ ঘটাবে, মনে চাইলে অর্থনীতির ভিত্তি সুদ বানাবে, মনে চাইলে বিভিন্ন হারামকে হালাল করবে, মনে চাইলে গান বাজনা, অপকর্ম, অশ্লীলতা, বেহায়াপনা এগুলোকে ব্যাপকভাবে ছড়িয়ে দিবে, যা মনে চাইবে তাই করবে, কারণ ক্ষমতার মালিক তারাই হয়ে গিয়েছে। এমনকি বিগত দিনে শরীফা পর্যন্ত ঢোকানোর চেষ্টা করা হয়েছে আমাদের সিলেবাসে। এগুলো তো কোরআনের উপর যদি আসলে ঈমান থাকতোই, কোরআনের উপর যদি আসলে ঈমান থাকতোই, এগুলো তো করতে পারার কথা না। হ্যাঁ, কোরআন রেখেছে জাস্ট বরকতের কিতাব হিসাবে। বিপদে পড়েছে, কোরআন খতমের ব্যবস্থা করো। বাপ অসুস্থ, মা মারা গিয়েছে, কোরআন খতমের ব্যবস্থা করো। ভিসা হচ্ছে না, কোরআন খতমের ব্যবস্থা করো। ভূমিকম্প হয়ে মানুষ মরেছে, কোরআন খতমের ব্যবস্থা করো। বিপদে পড়লে খালি কোরআন লাগে, সুখের দিনে কোরআন লাগে না, সুখের দিনে কোরআন লাগে না। পুরাই মক্কার মুশরিকদের মতো অবস্থা, পুরাই মক্কার মুশরিকদের মতো অবস্থা। ওই জামানায় তারা কি করত? এমনি সারা বছর শিরিক করত, মূর্তি পূজা করত, পৌত্তলিকতায় মেতে থাকতো। তো যেই মাত্র সাগরে যেত, সাগরে গিয়ে যদি ঝড়ের কবলে পড়ে যেত, মনে হতো এই বুঝি নৌকা ডুববে ডুববে অবস্থা। ওই সময় আর দেবদেবীর নাম মনে থাকতো না। আল্লাহ কোরআনে বলেন, ফাইযা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সব ভুলে গিয়ে খাঁটি দিলে ইখলাসের সাথে আল্লাহ 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 আল্লাহকে ডাকতে শুরু করতো। তো যেই মাত্র তরি এসে, যেই মাত্র তার নৌকা পারে এসে ভিড়তো, অমনি ইযা হুম ইউশরিকুন, আবার আল্লাহকে ভুলে গিয়ে শিরকে লিপ্ত হতো। ওই আমাদের দেশেও হয়, নির্বাচন সামনে আসলে এক একজন ইসলামের খাঁটি সৈনিকে পরিণত হয়, জিন্দা শাহজালালে পরিণত হয়, ইসলাম ছাড়া কিছু বোঝে না, টুপি ছাড়া কোথাও যায় না, এমনকি জুম্মার দিন পর্যন্ত সবার সামনে গিয়ে হাজির হয়ে যায়, মাহফিলা পর্যন্ত শ্রোতা একজন বেড়ে যায়, মানে মাহফিলও নিয়মিত হাজির হয়ে যায়, সব ঠিক আছে। কোন রকম নির্বাচনের তরিটা পার হলে এরপর এক একজনের রূপ চাই চেঞ্জ হয়ে, আর 5 বছর পর আবারও স্বরূপে ফিরে আসে। মানে বিপদে খালি ধর্ম লাগে, বিপদে পড়লে খালি আল্লাহ লাগে, বিপদে পড়লে খালি কোরআন লাগে, আর সুখের সময় আকাম কুকাম সবই চলে। মানে অতীতের সাথে বর্তমানের কি আজীব মিল, তাই না? অতীতের সাথে যদি মিল না থাকতো, আমার আল্লাহ কোরআনে অতীতের এত গল্প শোনাতেন না। কোরআন গল্পের বই না,
আপনাদের কি ধারণা কোরআন গল্পের বই, কেচ্ছা কাহিনীর বই? কোরআন কিসের? হেদায়েতের কিতাব, জীবন বিধান, গাইডলাইন। তাহলে আল্লাহ অতীতের এত গল্প শোনান কেন? এ কারণে শোনান, অতীত শুধু অতীতই না, অতীতের সাথে আগামীর এবং অতীতের সাথে বর্তমানের বহুত মিল থাকবে। যেই যেই ঘটনায় মিল আছে আমার আল্লাহ সেগুলোই আলোচনা করেছেন ব্যাপকভাবে। এমনকি আমার নবী যখন আসলেন সমাজে, এর আগে যে জাহিলি সমাজ ছিল, ওই জাহিলি সমাজের সাথে অক্ষরে অক্ষরে মিল পাবেন আজকের সমাজের। শুধু এক দুই ক্ষেত্রে না, হাজারো ক্ষেত্রে, হাজারো। যেমন একটা উদাহরণ দেই, যদি উদাহরণটা হজম করা অনেকের জন্য কঠিন। সব খাবার তো আর হজম করা একরকম হবে না। আলোচকের সব আলোচনাও হজম করা সমান হবে না। কোনোটা একটু শক্ত ঠেকবে পেটে, কোনোটা একটু নরম ঠেকবে, মিলায় মিশে চলবে। সবাই তো আর মিষ্টি মিষ্টি কথা বলতে পারে না, কারো কারো কথা একটু ঝালঝালি হয়ে থাকে। যেমন বর্তমানে বাংলাদেশে